নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের ইঙ্গিত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী গৌরব। নমস্কার। আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, একের পর এক শাসক দলের নেতারা বিতর্কে জড়াচ্ছেন। তাও আরও কী কারণে বিতর্কে জড়াচ্ছেন? তারা পুলিশের বিরুদ্ধেই হুমকি দিয়ে বিতর্কে জড়াচ্ছেন। একদিন আগেই আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল, তিনি বিতর্কে জড়াচ্ছেন বোলপুর থানার আইসিকে। টেলিফোনে তিনি কদর্য ভাষায় একেবারে গালাগালি করছেন, আর তার ঠিক কিছুক্ষণ পরেই, অর্থাৎ আধ ঘন্টা পরেই কিন্তু তিনি ক্ষমা চান। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিতর্ক উঠে এলো হুমায়ুন কবিরকে নিয়ে। হুমায়ুন কবির কি মন্তব্য করছেন পুলিশের বিরুদ্ধে? তিনি বলছেন, কিছু কিছু থানায় এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে যে কারণে সাধারণ মানুষজনকে হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি যদি শাসক দলে না থাকতেন, বিরোধী শিবিরে থাকতেন, তাহলে তার 24 ঘন্টা সময় লাগতো না পুলিশকে শায়েস্তা করতে। এমনটাই তিনি মন্তব্য করছেন। আর হুমায়ুন কবিরের এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে গিয়েছে। কারণ কিছুদিন আগেও হুমায়ুন কবির কিন্তু বিতর্কে জড়িয়েছেন। শুধু একবার দুবার নয়, হুমায়ুন কবির কিন্তু একের পর এক বিতর্কে জড়িয়েছেন এই ধরনের বিতর্কিত মন্তব্য করে। এবং হুমায়ুন কবিরের এই যে মন্তব্য পুলিশকে ঘিরে, সেই মন্তব্য ঘিরে কিন্তু বিরোধীরাও একের পর এক সুর চড়াচ্ছেন। আমরা এর আগে বিগত দিনে দেখেছি বিরোধী দলের নেতারা রাজ্যের পুলিশকে নিয়ে একের পর এক মন্তব্য করেছেন, কিন্তু শাসক দলের নেতাদের খুব কমই দেখা গিয়েছে পুলিশের বিরুদ্ধে মন্তব্য করতে। কিন্তু হুমায়ুন কবির আরও একবার প্রমাণ করলেন যে তিনি কোনো কিছু বলতেই কিন্তু পিছপা হন না। অর্থাৎ এর আগেও তিনি বলেছিলেন, পরে দল আগে জাতি। শুভেন্দু অধিকারীকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং শুভেন্দু অধিকারী কিছু মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বিধানসভা থেকে বিভিন্ন মন্তব্য করেছেন এবং তারপরেই কিন্তু দল তাকে শোকজ করে। আর সেই শোকজের উত্তরে তিনি বলেছিলেন যে আগে জাতি তারপর দল। একের পর এক একের পর এক মন্তব্য করেন এই ধরনের হুমায়ুন কবির। আর তারপরে কিন্তু হুমায়ুন কবিরকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। একেবারে কুনামি, তুমি যেমনটা শুরু করলে, যেখানে দাঁড়িয়ে থেকে বারংবার বিতর্কে জড়িয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আগে তো জড়াতেন বিরোধী দলের বিরোধী শিবির, কিন্তু এবার একেবারে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেস, তৃণমূলের নেতা কর্মী থেকে শুরু করে সমর্থকেরা। কেন বলছি, নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের অনুব্রত মণ্ডলের কাহিনী, অনুব্রত মণ্ডলের গল্প। যেই অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে ছিলেন, একেবারে হুইল চেয়ারে করে ঘুরে বেড়াতেন, তখন তিনি কিন্তু একেবারেই, তাকে দেখে মনে হতো একেবারেই খোকা। অর্থাৎ তিনি কিছু বলতে পারেন না, অর্থাৎ বলতে চাইলেও বলার কোনো আবহ নেই। এই ছবি কিন্তু ধরা পড়েছে। অর্থাৎ সংশোধনার থেকে কিন্তু মূলত একটা যে কারেকশন হওয়ার চেষ্টা, তা কিন্তু বলা যেতে পারে একেবারেই ব্যর্থ। জেল থেকে বেরিয়ে এসে যেইকে সেই আবারও কদর্য ভাষায় গালাগালি, পুলিশকে ফোন করে হুমকি, আর জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, একটা চাপনতার পরিবেশ তৈরি হয়েছে। এই 24 ঘন্টার রেসে মূলত এই 24 ঘন্টার সময়ে মূলত বলা যেতে পারে এবার হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক। আর এই তৃণমূল বিধায়ক সরাসরি এবার প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে একেবারেই পুলিশকে আক্রমণ করছেন, পুলিশকে কটাক্ষ করছেন। কিন্তু কি বলুন তো, একেবারেই পুলিশের ওপর ভরসা আদতেও কি উঠিয়ে ফেলছেন তৃণমূলেরই লোক, তৃণমূলেরই কর্মীরা, তৃণমূলেরই সমর্থকেরা, যেখানে রাজ্যের রুলিং পার্টি, রাজ্যের শাসক দল তৃণমূল সরকার, এমনকি পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রশ্ন উঠছে, অর্থাৎ যেইখানে দাঁড়িয়ে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং প্রধানমন্ত্রী, একেবারেই দাঁড়িয়ে থেকে তিনি একেবারে সেই প্রধান ভূমিকা পালন করছেন পুলিশের, অর্থাৎ পুলিশের মন্ত্রীও তিনি রয়েছেন। সেখানেই কোথাও পুলিশকে কুকথা বলা, পুলিশকে গালিগালাজ দেওয়া, পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ, কোথাও কি স্টেট কার্ড গিয়ে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করা হচ্ছে না? এমনটাই মনে করছে বিজেপি শিবির, বিরোধী শিবির, গেরুয়া শিবির থেকে শুরু করে বাম কং সকলেই। আর এবার প্রশ্ন উঠছে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে, যেখানে মূলত কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ নয়, এবার পুলিশে আদতেও কি ভরসা রাখতে পারছেন না। পুলিশের ওপর বারংবার ক্ষোভ, বারংবার একেবারেই সেই ঊর্ধ্বধারী পুলিশ, যেই পুলিশের ভূমিকা থাকে শহর থেকে শুরু করে দেশকে, রাজ্যকে রুল এবং অর্ডার, ল সমস্ত কিছু সামাল দেওয়ার, আইন এবং রুল অর্ডার সামাল দেওয়ার, সেই পুলিশকে এবার মূলত কিন্তু একেবারেই সেই একটা বেড়া জালে, সেই শিকড়ের মধ্যেই পড়ে থাকতে হচ্ছে।
তারা কি কিছু করছেন না নাকি করতে পারছেন না, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। অনুব্রত মণ্ডল আইসিকে কদর্য ভাষায় গালিগালাজ করলেন, ইতিমধ্যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে, কিন্তু বারংবার পুলিশি তরফ থেকে জানানো হচ্ছে কড়া অ্যাকশন, কড়া মোড নেওয়া হচ্ছে। তারপরেও প্রশ্ন উঠছে, পুলিশ এত কিছু পরেও, এত কিছু শোনার পরেও পুলিশকে বারংবার আক্রমণের সুর, কদর্য ভাষায় গালিগালি, যথেষ্ট ভাড়ায় গালিগালাজ, এত কিছু পরেও পুলিশ কি চুপ করে বসে থাকবে নাকি পুলিশ নিজেদের ভূমিকা গ্রহণ করবে, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। আর সেখানে আমি যেমনটা আমরা আলোচনা করছিলাম, এবার বিতর্কে সরাসরি তৃণমূল বিধায়ক, শাসক দলেরই পার্টি পুলিশের ভূমিকায়। গৌরব, আমরা শুনে নেব এখন ঠিক কি বলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জনসভায় দাঁড়িয়ে। শুনুন, তারপর আসছি আলোচনায়। এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সাহিস্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ে দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঐধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে, আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন? কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না? কিসের ভয় আপনার? আমরা শুনলাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঠিক কি বললেন। তিনি বলছেন লালগোলা, বড়োয়া, শামশেরগঞ্জ, ভরতপুর থানায় এমন কিছু কর্মকাণ্ড চলছে যেই কর্মকাণ্ডগুলোর জন্য কিন্তু সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে এবং ঔদ্ধত্য চালাচ্ছে পুলিশ, এই ধরনের তিনি মন্তব্য করলেন। এবং তিনি এও জানালেন তার পায়ে বেড়ি পড়ানো আছে এবং তিনি যদি বিরোধী শিবিরে থাকতেন তাহলে 24 ঘন্টার সময় লাগতো না তাদেরকে শায়েস্তা করতে। অর্থাৎ পুলিশের দিকেই সরাসরি আঙ্গুল তুলছেন তৃণমূলের বিধায়ক, তৃণমূলেরই লোডিং পার্টি অর্থাৎ রাজ্যের শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির। এবার সরাসরি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে। বলছেন কিছু কিছু থানায়, তার এলাকায় বিশেষ করে ভরতপুর থেকে শুরু করে শামশেরগঞ্জ, একযোগে বেশ কিছু থানায় ইতিমধ্যেই মানুষের উপর হয়রানি করা হচ্ছে, টর্চারিং করা হচ্ছে, পুলিশ তাদের সঠিক ভূমিকা পালন করছে না। একথা কে বলছেন? একথা কোনো রকম বিরোধী শিবির, গেরুয়া শিবির নয়, এই কথা বলছেন রোলিং পার্টি শাসক দলেরই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, একজন দাপুটের তৃণমূল নেতা। একেবারেই অনুব্রত মণ্ডল যেমন প্রকাশ্যে জনসভা হোক কিংবা একেবারেই সেখানে দাঁড়িয়ে থেকে পুলিশের উপর বারংবার হুমকি, থ্রেট, হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে, একই রকম বলা যেতে পারে এই হুমায়ুন কবির। একাধিকবার তিনি কিন্তু নোটিশে এসছেন, একাধিকবার তিনি নজরে এসছেন তৃণমূল কংগ্রেসে, তৃণমূলের তরফ থেকে একাধিকবার একেবারে পদক্ষেপ গ্রহণও করা হয়েছে, শোকজ নোটিশও ধরানো হয়েছে বেশ কিছু মন্তব্যকে ঘিরে। আর সেই হুমায়ুন কবির এবার সরাসরি রাজ্যের পুলিশের বিরুদ্ধেই, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ উগরে দিচ্ছেন। বলছেন পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ হয়রানি করছে, অসন্তুষ্টি প্রকাশ করছে এবং সেখানেই এই অসন্তোষ প্রকাশ। কিন্তু মূলত কোথা থেকে এই অসন্তুষ্টটি, এই প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। আর তবুও শুধুমাত্র হুমায়ুন কবির এই প্রথম এমনটা নয়, বারংবার একযোগে তিনি এমন কথা বলেছেন। কিন্তু এবার হয়তো পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তিনি উগরে দিলেন। কিন্তু কেন ক্ষোভ উগরে দিলেন? আর যেখানে তিনি বলছেন যদি তিনি একেবারে বিরোধী শিবিরে থাকতেন তাহলে এই পুলিশকে 24 ঘন্টা সময় লাগতো না শায়েস্তা করার, এই প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে কুনামি। কেননা এই কথা বলারই কথা তার, যেই হুমায়ুন কবির, যিনি কিনা কংগ্রেস থেকে উঠে আসা এমএলএ, পরবর্তীতে একেবারেই তৃণমূলে যোগদান মন্ত্রিত্বর লোভে, তারপর মন্ত্রী হওয়া রাজ্যের, তারপর দাঁড়িয়ে থেকে মূলত বাই ইলেকশন 2013 সাল সেখান থেকে হেরে যাওয়া এবং হেরে গিয়ে আবার বিজেপিতে 2019 সাল লোকসভা নির্বাচনের আগে যোগদান। এরপর বিজেপির তরফ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী করা হয়, সেখান থেকেও হেরে গেলেন, পুনরায় ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে। এরপর তৃণমূলের বিধায়ক এখনও পর্যন্ত আসীন রয়েছেন। অর্থাৎ এই সমস্ত কিছু থেকে একেবারে তার মন্তব্যে, তার ভাষায় স্পষ্ট, তিনি যদি বিরোধী শিবিরে থাকতেন শায়েস্তা করতে 24 ঘন্টাও সময় লাগতো না, এ কথা একেবারেই প্রাসঙ্গিক। তিনি কেন থেকেছেন? তিনি বিরোধী শিবিরে থেকেছেন, কংগ্রেসেও থেকেছেন, একেবারে বিজেপিতেও থেকেছেন, গেরুয়া শিবিরের হয়ে পদ্মচাষও করেছেন, আবার কংগ্রেসের হয়ে সেই রাহুল গান্ধীর কথাও মানুষের সামনে তুলে ধরেছেন, এই সেই হুমায়ুন কবির। কুনামি।
একেবারেই গৌরব, যে জিনিসটা তুলে ধরলেন একেবারেই গুরুত্বপূর্ণ বিষয়। হুমায়ুন কবিরের রাজনৈতিক কেরিয়ারের দিকে আমরা যদি একটু নজর দিই তাহলে কিন্তু বলা যেতে পারে হুমায়ুন কবিরের রাজনীতির শুরু কিন্তু হয়েছিল কংগ্রেসের হাত ধরেই। প্রথমেই তিনি মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপরে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেন 2012 সালে। 2011 সালে পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস আসে তখন তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং 2012 সালে রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তাকে রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পরবর্তী সময়ে উপনির্বাচনে তিনি পরাজিত হন এবং তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার 2015 সালে দলের বিরুদ্ধে অশোভন মন্তব্যের জন্য কিন্তু তাকে বহিষ্কার করা হয়। আবারও একবার বলবো, 2015 সালে দলের বিরুদ্ধে অশোভন মন্তব্য করার জন্য কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ একের পর এক এই ধরনের অপ্রীতিকর মন্তব্য করে গিয়েছেন হুমায়ুন কবির, এটা থেকেই কিন্তু প্রমাণ। এই যে 2015 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, তারপরেও কিন্তু তিনি থেমে থাকেননি। তারপরে তিনি বিজেপিতে যখন যোগদান করেন 2018 সালে এবং তারপরে আবার 2019-এ তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবং তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর থেকেও কিন্তু তিনি একের পর এক 2021, 23, 24 প্রত্যেক বছর তিনি এই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। কয়েক মাস আগেও তিনি বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে যে ভাষায় তিনি হুমকি দিয়েছিলেন তার জন্য কিন্তু দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে তাকে শোকজও করা হয়, তাকে জবাব দিতে বলা হয় এবং তারপরেও তিনি বলেছিলেন আগে জাতি তারপরে দল। সেই নিয়েও কিন্তু বিস্তর জলঘোলা হয়েছিল, বিভিন্ন প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে, বিরোধীরাও একের পর এক মন্তব্য করেছেন এবং তারপরেও যেন বিতর্ক পিছু ছাড়ছে না ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের। এরপর আবারও তিনি আজকে যে মন্তব্য করলেন উর্দিধারী পুলিশকে নিয়ে, এই নিয়ে কিন্তু এখন বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছে। অর্থাৎ বিরোধী দলের নেতারা কিন্তু স্পষ্ট জানাচ্ছে যে রাজ্যের শাসক দলের নেতারাই যখন পুলিশের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করছে তাহলে বিরোধীরা তো একের পর এক করবেই এই ধরনের মন্তব্য এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে গিয়েছে এবং আপনাদের জানিয়ে রাখবো একদিন আগেই অনুব্রত মণ্ডলও কিন্তু এই ধরনের মন্তব্য করেছিলেন পুলিশের বিরুদ্ধে এবং তারপর কিন্তু সেই নিয়েও বিস্তর জলঘোলা হয়। একেবারে গুনামি এই জলঘোলা পরিস্থিতি এবং বিতর্কের পরিস্থিতি একেবারেই হওয়ারই কথা। যেখানে হুমায়ুন কবিরের নাম উঠে আসে সেখানে বিতর্ক হবে না, এ কথা একেবারেই বলা যায় না। এই সেই হুমায়ুন কবির, তুমি যেমনটা বললে শুভেন্দু অধিকারী শুধুমাত্র হুঁশিয়ারি হুমকি নয়, একেবারে বিধানসভায় দাঁড়িয়ে থেকে রাজ্যের মন্ত্রী, রুলিং পার্টিরই এক নেতা, একেবারেই বলা যেতে পারে কলকাতার মেয়র, পৌরসভার নগরায়ণ দপ্তরের বর্তমান মন্ত্রী, তাকেও কিন্তু কটাক্ষ করেছিলেন এই হুমায়ুন কবির। অর্থাৎ একযোগে ফিরহাদ হাকিমকেও একেবারেই আক্রমণ শানিয়েছিলেন এই হুমায়ুন কবির। আর এই হুমায়ুন কবির এবার উর্দিধারী পুলিশকে মূলত আক্রমণ, একেবারেই মূলত বলা যেতে পারে বিতর্কিত বিষয় অবশ্য হলে পরেও এই বিষয়তে আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই, কেননা বারংবার একই কথা দেখা গিয়েছে, একই রকম কথাবার্তা। তুমি যেমনটা বলে 2015 সালে বহিষ্কার করা হয়েছিল দল থেকে, একেবারেই সঠিক। কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে মূলত যেই ব্যক্তিকে তৃণমূলের হয়ে, দলের হয়ে মূলত কুকথা, দলের হয়ে একেবারেই যেই শৃঙ্খলা রক্ষা একেবারে ভঙ্গ করার মতন ব্যাপার উঠে এসেছিল, তখন যখন বহিষ্কার করা হয় তারপর দাঁড়িয়ে থেকে আবার সেই হুমায়ুন কবিরকে দলে নেওয়া হয়, টিকিট দেওয়া হয়, তৃণমূল থেকে জয়ী হয়ে তৃণমূলের এমএলএ হন, তারপর আবার সেই একই রকম কথাবার্তা, সেই একই রকম হুমকি, হুঁশিয়ারি, শৃঙ্খলা রক্ষা অর্থাৎ যারা করে থাকেন কমিটি, তারাও মূলত এখন মনে করছেন সেই হয়তো 2015 স্মৃতি 2025-এও ফিরে আসতে চলেছে। আর 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগে এমন মন্তব্য হয়তো অনেক প্রাসঙ্গিক। ফিরবো ইঙ্গিত নিয়ে, সময় এখন বিরতির, সঙ্গে থাকুন।